আব্বা কইলো তেল চাল মশলা মশলা তেল চাল তেল চাল মশলা আর কি মুরগি ঠিক আছে এনে কাম মার গেছি তাই এনে নিয়ে গিয়া গেরা রে গারা আমি আইতাছি তোর বিচার করব আমার গোর দাড়িতে বউ সাজিয়ে আর দুকুর দুকুর সানাই বাজিয়ে আর শ্বশুর বাড়ি নিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে হায়ের ফুর্তির বাবা খুব ফুর্তি বাবা আমার আর ভালো লাগে না আমার আর বিয়ে করে দিচ্ছি ভালো দেখে একটা মেয়ে দেখে বুঝছো বাবা মনে করো তারা বউ নিয়ে খুব ভালো লাগবে আরে জিরজির ভাই না কি ব্যাপার মনে এত ফুর্তি কে আর ফুর্তি আমার মনে সেই ফুর্তি আরে বাবা তুই কো আমি কি জানো বুঝলাম না ওই কথা হন তোর মাই মইরা গেছে 5 বছর আগে এখনো তোর বাপের মনে এত ফুর্তি কি করে রে কাকি এই পাঁচু দিয়ে মুখে মনে চাপ দিয়ে আমরা আব্বা নিকে না মা আনতাছি কি করে ও আমি তোর বাপের বিয়ে করাইতেছ এলে তোর বাবা খুশি হইছে বুঝলাম এতক্ষণে জিজির ভাই দাওয়াত দিও কিন্তু আর এটা কন্যা গো আগে ভাগে দিতে দেবো ওর মোর কবে ওকে দেখো আয়ো না বাবা দে কান্না করতে দে হ্যাঁ নিচে নিচে হাই হাই এ কাম করলো কারা হ্যাঁ কোন হুমুন্দি করলো দেখাম রে আব্বা হ্যাঁ পানি বাইরে নিয়ে পানি দাও হ্যাঁ হুমুন্দি পাই গেলে হ্যাঁ ও হাই জিজির ভাই সামনে লোকে মেলা কথা ছিল কইতে চাইছিল আজকে কইলো না আমি গেলাম হাই হাই জান কেন হ্যাঁ কোন কি করি ও মুঙ্গ হ্যাঁ আগে কোনা বাবা তারপর রু ও দেও আব্বা তোর ইজ্জত পাঁচে গেছে তুই আরে কিছু কমলে হ্যাঁ হ্যাঁ আসলে তো বাবা তুই সত্যি কথা বলছিস হ্যাঁ ও আমার পাউডি বেগে গেছে ওর তো ছাড়ব না আয় দে আয় কি হলো ওই খালা রাইট করতে ওই তুই আমার নগে খুলছিস না তুই আমার নগে খুলে সোস্তি আর পাউডি দেখছিস হ্যাঁ তুই তো হ্যাঁ এই মাত্র তুই আমার নগে খুলে তোর দেই মেগা সঙ্গে আবার ব্যাগ দিয়ে শুনবি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করস আমি তো আইলে মরতিকা হ্যাঁ ওই মোর থেকে লাইলি মানে হ্যাঁ আয় ধরে নে চল আর ভার মাসকে বললাম না গাইনি আয় ধরে নে এই এই আয় ধর আয় দোস্ত আজকে কিন্তু ফুটবল খেলা সেই হবো হ্যাঁ ঠিক কইছস আর শোন ওই পশ্চিম পাড়ার পোলান গো আজকে হারাই দিতে হবো ওকে হারান যাবো না ওকে হারি তাহলে মান সম্মান কোনো কিছু থাকবো না দোস্ত নিম্ন পক্ষে 4টা গোল দিব হ্যাঁ ঠিক কইছস 4টা আরো বেশি দিব বুঝছস সমস্যা নাই ওকে হারাই দিই আরে হারান ওটা কোনো বিষয় হইলো হ্যাঁ ওটা কোনো বিষয় না আয়ো মা ওমা বাবা হ্যাঁ এই এটা কি ওই তুই না গোবরের মধ্যে হাত দিছস ও গোবর হ্যাঁ আমি গোবর হাত দিছি এখানে তুই হাসতেছস তাই না আয়ো মা কেন হাস বেশি করে হাস হ্যাঁ গন্ধ বাবা গন্ধ এই বুঝলাম না কে রাঙ্গ ধাক্কা দিল হ্যাঁ বাহ ওই দেখ স্কেটিং নিয়ে যেতেছে পরে ছাড়বো না হ্যাঁ ঠিক কইছস ওই স্কেটিং শু পরে কে রাঙ্গ ধাক্কা দিছে কে দেখতে হবো তারপর ওই শালার পাইলে মনে কর ওরে কেন চোবামু বুয়ে চোবামু চল 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 গন্ধ বাবা রে আচ্ছা তারপর কি হলো আরে এমন জোরে পানিতে ধাক্কা মারছি পানিতে পুরো হাবুডুবু খাইতেছিল আর দুজনে তো গুয়ের পাগারে ফলাইছে গুয়ের পাগারে আজকে তো অনেক মজা হয়েছে আরেকজনের অবস্থা কি করছে জানো কি রে কি আমার বলতেই লজ্জা লাগতেছে ও বল তো আরে স্কেটিং শু চালাতে চালাতে প্যানি খুলে দিছে প্যানি খুলে দিছে ও তার
মানে তুই এই কাজ করতেছস আর দোষ আমার হইতাছে? দোষ তোর হইতাছে তাতে আমার কি? তোর দোষ হোক। আমার দোষ হোক? এই তোর ভালো ভালো বলতাছি, এসব বাদ দিয়া ভালোভাবে চল। এই তুই যে মানুষের অকাজ করতেছস, অমুকের প্যান্ট দাম দিতেছস, অমুকের এটা খাইতেছস ওটা খাইতেছস, হ্যাঁ এর লিগা দোষ হইতেছে আমার মানুষের দাও করতেছে, তুই তো সব মানুষ কিছু করি নাই। এই যে মেয়েটাই এই যে দেন জুতা এগুলা দিয়ে রান্না করে এই যেরকম করছে। তোরা আমারে ভালো করে চেনস না? হারামজাদারা, বান্দির বাচ্চারা, স্টুপিড লঞ্চেস। আমার বাপ দাদারা ছিল ডাকাত। এই ডাকাত বংশের মেয়ে আমি, আর আমারই নাতনি হচ্ছে ছিন্না। হে ছিন্নার গতরে তোরা বাস দেবে নেবি? এই কেনে বেরে বেসাইছিল আমি ভালো করে খেয়াল করে নাই। বাস বাস হাতে দে, বাসটা খেলে হাতে দে। যে হাত দিয়ে যে জায়গা দিয়ে আমার বেঁচেছিল সেই জায়গাতে আমি বাসটা দিয়ে দেবো। এটা আপনার নাতনি? এই চলস না, চাহার মেয়ে না তো দাও। এটা কথা কই, নির্ভয়ে কথা কই। আমি বাসটা কোনে দিও? বাসটা জায়গা মতো দেবো। পিছনেটা হসকে, হ্যাঁ মুখটা লাগিয়েছিল না, মুখটা দেবো। যা আমার চোখের সামনে থেকে দূরে যা। আপনার নাতনি আমার পানির মধ্যে ভালাই দিচ্ছে, দেহের মধ্যে লুঙ্গি ভিজে গেছে। লুঙ্গি পিছন নতুন করে আরেকটা লুঙ্গি পিনবি 100 বার। এই এলাকার মধ্যে যেটা পোলাপান আছে ব্যাকটেরিয়া আগারে বাগারে আনাচা কানাচা লাইতে ফালাই দিব। এগুলো তারা সহ্য করে দাঁতে কামড়ে থাকবি। আর রাহেন আপনার নাতনি আমার নুঙ্গি খুলে পাউডি একবার বাইকে নিয়ে চলে, পাউডি বাড়াই গেছে সাদা কথা। এটা বিচার করবেন। আপনার নাতনি কি করছে? আমার গুড় পাকারে ভালাই দিয়েছিল। তাই তো কই, চারদিকে তো কিসের গন্ধ আসে। এই শুনেন, আপনার নাতনি এই যে এই জুতা পইরা মানুষের সাথে কি আচরণ শুরু করছে, হ্যাঁ এরা আপনি সাইড দিতেছেন? আমার আমি ছাই দিব। আমার নাতনি হলে ভালো খেলাধুলা করে, মানুষের হাতে যা খুশি তাই করতে পারে। নো নেবার, তোর তো ক্ষমতাই নাই। তাই নাকি? আপনার নাতনি যা পারে তা আমার এক ছিল না, ঠিক আছে? আর শুনেন, তাছাড়া এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো যে হয়রানি করছে এটার পুরা দোষটা আমার গাড়ি দিতেছে। আপনি একবার জিজ্ঞাসা করে দেন, এরা প্রথমে মনে করছিল আমি তাদের এরকম করছি। প্রথমে মনে করছিল এটা ওকে ভুল, কারণ তুই তো খেলাধুলা করতেই পারিস না। সেই জন্য এলাকার দুই একটা মানুষ আগায় বাগারে ফালাবার মানুষ নাই। আমার নাতনি ভালো খেলায়, সামনে দিয়ে বুড়ুত করে পড়াটোনা জায়গা। এটা আমার নাতনির দোষটা, বুঝছিস? তাই নাকি? হ্যাঁ। আপনার নাতনি কি খেলতে পারে? হ্যাঁ ও তো আমার কাছে কিছুই না। কি? আমি তোর কাছে কিছুই না, তাই না? তাহলে হয়ে যাক একটা রেস, তারপরে বুঝে যাবো কে কার কাছে কিছুই না। দেখেন, আমি তার সাথে রেস করার জন্য আসি, আর আপনার বোঝানোর জন্য আসি। আর রেস করলে আপনার মান সম্মান পুরো মাটিতে মিশে যাবে। এই আমি সালিশ করলাম, এই রেস করলাম আমি দেবো। হ্যাঁ মার সুবাদ তো করে দেবে, আমার দেবো না। দাদি বুঝতেছ না কিসের জন্য ভয় পেতেছে? ভীতু এই মিম লাবণ্য ধরবো। আরে অবশ্যই এই। তুই আসতে পারবি না। হ্যাঁ তোমরা থামো। শুনেন, হ্যাঁ আপনি যেহেতু বললেন আমি ভয় পাই যাচ্ছি, ঠিক আছে আমি রাজি, আমি রেস খেলব। তবে একটা শর্ত আছে। শর্ত আবার কিসের শর্ত? শর্ত রইলো, আমি যদি যে রেসে জিতি, হ্যাঁ এই রেসে জিতলে আপনার নাতনি হুম। কখনোই চাকা জুতা চালাইতে পারবো না, আর কাউরে তো কোনো কিছু করা দূরের কথা। আচ্ছা ঠিক আছে, আমি মানে নিলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি বাই চান্স জিতা যাই, তাহলে তুইও চাকাওয়ালা জুতা চালাতে পারবি না, আর সেই চাকাওয়ালা জুতা দিয়েই তোর গলা আমি মালা পরায় দিব। তোর পালায়া পুরা গ্রাম জুড়ে ঘোরামুখি মাথা, তাহলে রেস খেলা শুরু হয়ে গেল। খেলা খেলা খেলা, হাই হাই রে খেলা, খেলা। বাইঙ্গেসিরে খেলা, বাইঙ্গেসিরে ফালা, চাকা জুতার রেস খেলা। হ্যাঁ, আজকে আমাদের এই খেলার মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার মান্যগণ্য চেয়ারম্যান আকবর আলী চৌধুরী। সেই সাথে উপস্থিত আছেন আমাদের মানে প্রতিপক্ষ চাকা জুতার রেসার তিয়ানের বাবা তায়ের সরকার। অপরদিকে আছে আমাদের স্নেহার দাদি ডাকাত বংশের মেয়া বিবিসি মুর্মু। আছে আছে আছে। আর সবচেয়ে বড় কথা, আজকের যে খেলা এটা কিন্তু যেন তেন খেলা না, চ্যালেঞ্জের খেলা। যে হারবে তাকে জুতার মালা গলায় দিয়ে তামাম গ্রাম ঘুরানো হবে, আর যে জিতবে তাকে পুরস্কৃত করা হবে। এইটা সবার মাথায় আছে তো? হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। আপনি তো খালি কইতেছেন শুরু হতে যাচ্ছে,
এই বাসকা সাহেব আপনাকে 1 মিনিট সময় দেওয়া হলো দর্শকদের উদ্দেশ্যে কিছু ভাষণ দেন This may be the festival of nice skill or the style of new life maybe. We are mellow waffle will me before my pocket money. Let me to do this. Well, ask me no skill. Where is skill? এই এই আমরা বাবা কি কয় এই বাংলা অনুবাদ করে কবার কোন এগুলা কি মাসে বুঝবো আরে হ্যাঁ আমি কইলাম তাড়াতাড়ি খেলা চালু করে সময় নাই ওর আমি আর মনে করতে কুত্তা খেতে পারবো না তো কুত্তা তো নাই সব দর্শক আজ বুঝেন না হলো শুরু করেন ঠিক আছে রেডি সরেন আমার দাদু বাইরে দেখা গেছে না চিন্তা আমি বাঁচি না ও সিটিং তাই না দাঁড়া আমি জিতবো জিতবো না আমি শিওর আফকোর্স আমি শিওর চাচি কথা বলে সাবধানে কোন চিল্লালে মার্কেট পাওয়া যায় না এখানে প্রতিযোগিতা হইতাছে এখানে তো প্রতিযোগিতার কোনো কিছু হবে না চোরের বার বড় গলা বুঝছ নাই চুরি করতেছাস আবার বড় গলা কত তোর পুরো চুরি করাইব আমার মান সম্মান সবকিছু শেষ করে দিলি আমাকে হারিয়ে দিলি আমি আর কেমন মুখ দেখাবো হ্যাঁ মুখা দেয় দেবো না কি কুমনে বড় বড় কথা কইছিলেন আমার না দিল করে ওড়া করে হ্যান পারে তেন পারে কই সামনের পাড়াহান কই গেল শর্ত কিন্তু আবার ভুলে দেন এ জুতার মালা আনো স্নেহার গলায় পরে দাও স্নেহা দাদির গলায় পরে দাও না না এটা তো শর্ত ছিল না এটা শর্ত ছিল না থামো শোনো দিহান জুতার মালা পরানো ঠিক হবো না কারণ উনি তোমার মুরব্বী এই চেয়ারম্যান সাহেব আমি বুঝছি আপনি আমার সাপোর্ট নিছেন কিন্তু কথা এটা আসলো না কথা আসলো দিহানের সাথে দিহান যদি হাইরা যায় ওরে জুতার মালা পরায় পুরো গ্রাম জোড়া ঘুরামু আর আমার নাতনি যদি হাইরা যায় এই জুতা পয়রা আর খেলাধুলা করতে পারবো না এটা সত্য ছিল না হ্যাঁ তা তো ছিলই কিন্তু আপনার নাতি তো হারিয়ে গেছে তারপরেও তো জোর গলার কথা কোন কেমনে হাইরা গেছে ঠিক আছে জুতা আর পরবো না খেলাধুলা করবো না আমার মান সম্মান গেছে গামাই আমার মুখের মধ্যে সাপ দিব ওটা আমি মাইনে নিলাম আয় ওরে মা ঠিক না কালকে থেকে হ্যাঁ ঘটনা সরি ঠিক আছে ওই কথা আছে না কুকুরের সুদ হয় না ঠিক আমদানটা ঠিক তেমনই বাবা চলো তো তাদের লোক কথা কয় আর মুড নষ্ট করতে চাই না ঠিক আছে বাবা চল চলো দিহান 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 দাদি ও দাদি তুমি এমন করো না তুমি বিশ্বাস করো আমি না যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি তারপরে ওই দিহানকে হারাইতে পারি নাই ও শিট আমার মান সম্মান নষ্ট করে দিলি আজকে থেকে আমি তোকে ত্যাগ করলাম তুই আমার নাতনি না আমার দাদি আর দাদি